পৃথিবীতে এমন একটা স্কিল আছে যেইটা আপনি যদি ঠিকভাবে শিখে ফেলতে পারেন তাহলে আপনি অনেক উপরে চলে যেতে পারেন। আবার এই স্কিলটাই আপনি ঠিক জায়গায় ব্যবহার করতে না পারলে আপনি অনেকটা নিচে নেমে যাবেন। চলেন আজকে শুরু করি না শব্দটা দিয়ে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে কথা বলবো শুধুমাত্র না শব্দটা নিয়ে। আমাদের লাইফের অনেকটা সময়, অনেকটা এনার্জি আমরা সেভ করে ফেলতে পারি শুধু একটা না শব্দ ঠিকঠাক জায়গা মতো প্রয়োগ করতে পারলে। কিন্তু আমরা অনেক কিছুর ভয়ে, কে কি বলবে, কে কি বলবে না, লজ্জা, ভয়, এইসবের কারণে এই না শব্দটা ঠিক জায়গায় ব্যবহার করতে পারি না। অথচ যেই জায়গায় না বলাটা দরকার সেই জায়গায় নাটা বললে এটা আপনার অনেকটা সময়, এনার্জি বাঁচিয়ে দিবে। আবার যেখানে হ্যাঁ বলা দরকার সেখানে যদি না বলে দেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবেন। তো না শব্দটা ঠিকঠাক জায়গা মতো প্রয়োগ করা শিখতে হবে। সর্বপ্রথম বলবো না শব্দটা আসলে কোন জায়গায় ব্যবহার করা উচিত। কেউ যদি দেখা যায় আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন প্রতিদিন কেউ আপনাকে ডাকে, আপনার মূল্যবান সময় নষ্ট করে, আপনাকে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে, তাহলে তাকে সরাসরি না বলে সম্মানের সাথে বলুন, আমি ব্যস্ত আছি আজকে। এই যে ব্যস্ত আছি কথাটা কিন্তু আপনার অনেকটা সময় সেভ করে ফেলবে। অথবা বন্ধু বান্ধব বলছে বাইরে আসো, আড্ডা দেই, গল্প করি, না আজকে যাব না, এই বলাটাই কিন্তু আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেয়। আমি বলবো না যে আড্ডা দিবেন না, তা না, আমি নিজেও আড্ডা দিই বন্ধুদের সাথে, কিন্তু এটা একটা লিমিটের মধ্যে, সপ্তাহে 1 দিন বা 2 দিন। তো তাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই কারণে এই জায়গাগুলোতে না বলাটা কিন্তু শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে, কেউ যখন আপনাকে কোনো কিছুতে টানতেছে যেইটা আসলে আপনার মূল্যবোধের সাথে যাচ্ছে না, এই জায়গাগুলোতে না বলতে হবে। আপনাকে শর্টকাট ইনকামের রাস্তা দেখিয়ে দিচ্ছে, আপনাকে হারামের পথে টেনে নিয়ে যাচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু না বলা শিখতে হবে। তাহলে আপনার নিজের আত্মমর্যাদা আরো বেড়ে যাবে। আপনি যখন নিজেকে হারিয়ে ফেলতেছেন এইসব জায়গায় কিন্তু আপনি না বলা শিখতে হবে। আপনি হয়তো কোনো একটা কাজ আপনার জানা নাই, আপনি সেই জায়গাতে অনায়াসে বললেন যে এইটা আমার জানা নেই। এই জায়গাগুলোতে আপনি না বললে আপনি ছোট হবেন না। কারণ হচ্ছে এই জায়গাগুলোতে আপনি এখনো স্কিল ডেভেলপ করছেন। আপনি বললেন যে এই কাজটা আমার পক্ষে সম্ভব না বা এটা আমার জানা নেই। এই না শব্দটা কিন্তু আপনাকে এখানে ছোট করবে না, বরং এই যে সরাসরি আপনি বলতে পারলেন, এইটার মাধ্যমে কিন্তু আপনি নিজেও একটা আত্মতৃপ্তি পাবেন। এবং দেখা গেল আপনি না বলতে না পারার কারণে আপনি সেই কাজটা করতে গিয়ে ঠিকভাবে হলো না, তখন কিন্তু আপনি আরো লজ্জার মধ্যে পড়ে যাবেন। তো এই জায়গাগুলোতে না বলাটা কিন্তু খুব বেশি জরুরি। তারপরে দেখা গেল কেউ, আপনি বা আমরা যেই জায়গাটাতে আসলে সবথেকে বেশি না বলতে পারি না, এটা হচ্ছে অন্যকে খুশি করার জায়গায়। অন্য কেউ আমাদেরকে ব্যবহার করে, তার হয়তো ভালো হচ্ছে, সে হয়তো আনন্দ পাচ্ছে, খুশি হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোতে আমার হয়তো কোনো লাভ হচ্ছে না এবং এটা কন্টিনিউ হচ্ছে। তো এইসব জায়গায় অন্যকে খুশি করার জন্য হ্যাঁ বলার দরকার নেই। এখানে এই জায়গাগুলোতে না বলা শিখুন, কারণ আপনার লাইফের প্রতিটা সময় আপনার কাছে মূল্যবান। তো না বলাটা এই ক্ষেত্রে খুবই জরুরি। এখন আমি কথা বলবো কোন জায়গায়
না শব্দটা উচ্চারণ করবেন না। সর্বপ্রথম হচ্ছে আপনাকে হয়তো কেউ কিছুর জন্য ডাকতেছে, কোনো একটা কিছু শেখার জন্য, এইসব জায়গায় না বলবেন না। কারণ এইসব জায়গায় হ্যাঁ বললে আগামী কিছুদিন পর অথবা কয়েক মাস পর আপনার লাইফটাই হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইসব জায়গায় না না বলতে যাবেন না, হ্যাঁ বলে এগিয়ে যান। দুই হচ্ছে, আপনার হয়তো কারো সাহায্যটা খুব দরকার, কিন্তু আমরা অনেকেই হয়তো আত্ম অহংকার অথবা লজ্জাবোধের কারণে আমরা সেই সাহায্যটা চাইতে পারি না। কিন্তু আসলে এই সাহায্যটা এখন আমার আপনার জন্য খুবই দরকার। এই জায়গাগুলোতে না বলার দরকার নেই। আপনার সাহায্য যেটা দরকার সেইটা অনায়াসে বলুন, এবং আপনার সেই সহযোগিতাটা নিয়ে আপনি আরো ওভারকাম করে সামনে এগিয়ে যান। এই জায়গাগুলোতে কখনো লজ্জাবোধ, ভয় এইসবকে কাজে লাগিয়ে না বলা মোটেও ঠিক না। এরপর দেখা গেল কেউ আপনাকে পজিটিভ কিছু চ্যালেঞ্জ দিচ্ছে। আমাদের অনেক মেন্টর বলেন, আমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমরা অনেক সময় ভালো কিছুর জন্য চ্যালেঞ্জ নিই, বা কোনো মেন্টর হয়তো বললেন যে এই কাজটা তুমি করার চেষ্টা করো। এইসব জায়গায় কিন্তু না বলতে যাবেন না, এটা একটা চ্যালেঞ্জ। তো এইসব জায়গাতে না বলা মানে আপনি অনেকাংশে পিছিয়ে যাবেন। এইসব জায়গাতে আপনি না শব্দটা উচ্চারণ না করে হ্যাঁ বলে এগিয়ে যান, আপনার লাইফটাই হয়তো এইসব জায়গা থেকে চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর হলো, আপনি কোনো একটা স্কিল ডেভেলপ করছেন, হয়তো এটা নিয়ে আপনি এখন কথা বলতেছেন। যেমন আমি যদি বলি যে আমাকে যদি এখন কেউ উঠে বলে যে মোস্তাফিজ ভাই আপনি আমার একটা প্রোডাক্টের প্রমোশন করে দেন, অথবা আমার জন্য একটা কন্টেন্ট লিখে দেন, তো আমার কি উচিত হবে এই মুহূর্তে কন্টেন্ট লেখা বা প্রমোশন করা? না, মোটেও কিন্তু এই মুহূর্তে ঠিক হবে না। কারণ আমি এখনো নিজে স্কিল ডেভেলপ করছি। তো আমার এখন বলতে হবে যে আমি এখনো এটা শিক্ষার জার্নিতে আছি, আমার কমপ্লিট হলে আমি বলবো। এবং এটা কতদিন লাগবে সময়, এইটাও একটা ধারণা কিন্তু আমি চাইলে দিয়ে দিতে পারি। তো এইসব জায়গাতে সরাসরি কখনোই না বলতে যাবেন না। হ্যাঁ বললেন, তবে নির্দিষ্ট একটা সময় দিয়ে বলেন যে এতদিনের মধ্যে আমার ইনশাল্লাহ শেখা হয়ে যাবে, বা এতদিনের মধ্যে আমি এই জায়গাটায় প্রস্তুত হয়ে যাব, তখন আমি আপনাকে এই জায়গাগুলোতে সহযোগিতা করতে পারবো। তো না এবং হ্যাঁ বলার অনেক জায়গা আছে, অর্থাৎ যেখানে না বলাটা দরকার এখানে বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে না বলতে হবে। যেখানে না শব্দটা উচ্চারণ করা যাবে না, সেইটাও ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে যে কোন জায়গায় না শব্দটা বলা যাবে না। এটা নিয়ে আরো আপনাকে শিখতে হবে, আরো আপনাকে জানতে হবে। এবং এই জিনিসগুলো করতে পারলে কিন্তু আপনার অনেকটা সময়, অনেকটা এনার্জি কিন্তু বেঁচে যাবে। আপনার লাইফটা কিন্তু অনেকাংশে সহজ হয়ে যাবে। তো বুঝে শুনে সুন্দরভাবে না বলতে শিখুন। আবার যেখানে না শব্দটা বলা ঠিক না, সেইটাও ঠিকঠাকভাবে জানার চেষ্টা করুন। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা একটা লাইক করবেন। সেই সাথে কমেন্টে জানাবেন আপনার লাইফে আপনি কোন জায়গায় না বলতে পারার, না শব্দটা বলতে না পারার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং কোন জায়গাগুলোতে হ্যাঁ বলতে পারার কারণে আপনি সফলতা অর্জন করেছেন। কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।